শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। ঘুম থেকে উঠে সবে রাতের সমস্ত বাসন নিয়ে বসে পড়েছি মাজতে। আমাদের মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? ঘুম থেকে উঠে পড়া মানেই সমস্ত কাজ বাজ শুরু হয়ে গেল, কাজের আর শেষ নেই। বাসন মাজার শেষে টেবিলটা পরিষ্কার করে নেব। টেবিলটা যখন পরিষ্কার করেছিলাম আর ভিডিও করা হয়ে ওঠেনি, তাই পরিষ্কার করে দেখিয়ে দিলাম। তারপরে বেসিনটা ভালো করে ধুয়ে নেব। বেসিনটা যে ধুয়ে রাখলাম কিছুক্ষণের জন্য পরিষ্কার থাকবে, তারপরে সেই নোংরাই হয়ে যাবে। তো রেগুলার কাজ পরিষ্কার করার কথা, পরিষ্কার করেই রাখলাম। তারপর ব্রাশ নিয়ে বসে পড়েছি। এবার ব্রাশটা করে নিয়ে নিজে চা বানিয়ে নেব। চা বানিয়ে নিজে খেয়ে নেব। তারপরে মাইসোনার জন্য ডালিয়া করেছি, ডালিয়া করে তাকে খাইয়ে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাইসোনার ডালিয়া রেডি হয়ে গেছে। চলো তাহলে মাইসোনাকে খাইয়ে দিই। মাইসোনাকে খাওয়াতে বসে পড়েছি। আর ও মোবাইল ছাড়া একদমই খাবে না। এটা তার একটা ব্যাড হ্যাবিটই বলতে পারো। কিন্তু খাওয়ানোর সময় তাকে মোবাইল দিই, কারণ ও মোবাইল ছাড়া একদমই খায় না। তাকে কিছুতেই খাওয়াতে পারি না মোবাইল ছাড়া। তাই ওকে খাওয়ানোর সময় একটু মোবাইল দেওয়ার চেষ্টা করি। মোবাইলটা দিলেই ও পুরোটা খেয়ে নেয়। কিন্তু কি খাচ্ছে কি না খাচ্ছে ওর জানার দরকার নেই, কিন্তু মোবাইলটাই দিলে তার খাওয়া হয়ে যাবে। মাহি সোনাকে খাওয়ানোর পরে এবার নিজের কাজে লেগে পড়ব। রুমের ভিতরটা ঠিকঠাক পরিষ্কার করে নেব। বিছানাটা তুলে ভালো করে পরিষ্কার করে নেব। বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পরে দেখো বিছানাটা খুব সুন্দর লাগছে। রুমের ভিতরে ঢুকলেই তুমি বিছানাটার দিকেই নজর পড়ে। রুমের ভিতরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও বিছানাটা যদি অপরিষ্কার থাকে রুমটা কীরকম অগোছালো লাগে। তো সবার প্রথমে বিছানাটাকেই পরিষ্কার রাখার আমি চেষ্টা করি। আর বিছানা টান টান থাকলে আমার দেখতে ভালো লাগে, কিন্তু আমার বাচ্চা আর হাজব্যান্ডের জ্বালায় সেটা আমি রাখতে পারি না। কারণ এই যে গুছিয়ে পরিষ্কার করে রেখে চলে যাব, একটুখানের পরে ওরা এসে সেই করে রেখে দিয়ে চলে যাবে। বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি আলমারি কলিন দিয়ে ভালো করে মুছে নেব। সেরকম আমি আলনাটাকেও কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আমি প্রত্যেক দিন বিছানা যেরকম পরিষ্কার করে রাখি সেরকম আলমারি, আলনা, ড্রেসিং টেবিল সব কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। কারণ বিছানাটা যেরকম পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে, সেরকম আলমারি, ড্রেসিং টেবিল, আলনা যেরকম পরিষ্কার করে রাখলে সেরকম দেখতে ভালো লাগবে।
ঘর মুছে এসে এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। নোনা ট্যাংরা নিয়ে এসেছিলো, নোনা ট্যাংরার কষা আর কচু দিয়ে মাছের টক করব। আর বাচ্চার জন্য চিকেন ছিল, তার জন্য একটু চিকেনের পাতলা ঝোল করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি একদিকে নোনা ট্যাংরার কষা আর একদিকে কচু দিয়ে রুলি মাছের টক বসিয়ে দিয়েছি। রান্না বান্না কমপ্লিট করে এসে পুরো হাঁপিয়ে পড়েছি বলতে পারো। একটু ফ্যানের নিচে এসে বসছি আর একটু জল খেয়ে নিচ্ছি। যা গরম পড়েছে, মোবাইলে হয়তো বুঝতে পারছো না যে আমি কতটা ঘেমে গেছি। দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি। সকাল 7টায় উঠে 12:30টার ভেতরে কাজ কমপ্লিট করেছি বলতে পারো। ছুটে ছুটে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এবার নিচে স্কিন কেয়ার একটু করে নেব। দেখতেই পাচ্ছ আমি গোলাপ জল একটু লাগিয়ে নেব, তারপরে অ্যালোভেরা জেল একটু লাগিয়ে নেব। রান্না করা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো চলো রান্নার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ বাচ্চার জন্য চিকেনের পাতলা ঝোল, নোনা ট্যাংরার কষা, কালারটা দেখতে পাচ্ছ কেমন এসছে। এদিকে রুলি মাছের টক। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি।